ধারাবাহিকভাবে আমরা অন্তরীকরণের হচ্ছে যে 9E অনুশীলনটাতে অলরেডি চলে এসেছি। তো এই অনুশীলনের ম্যাথগুলো করার জন্য সর্বোচ্চ একটা ক্লাসই লাগবে, আর পাশাপাশি হোমওয়ার্কগুলো একটু যত্ন সহকারে করবা। এর বাইরে কোনো ম্যাথ করার আসলে কোনো দরকার হবে না। তো একটু মনোযোগ সহকারে আশা করি খেয়াল করলে যে কোনো ম্যাথই অনুশীলনের পারবা আর কি। যেমন আমাদেরকে যে 2 নম্বর ম্যাথটা দিয়েছিল সেটা ছিল এরকম যে y ইকুয়াল সাইন এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। এখন আমি যদি এক্সের সাপেক্ষে উভয় পাশে, অবশ্যই কথাটা লেখার চেষ্টা করবা, এক্সের সাপেক্ষে আমি যদি উভয় পাশে যদি অন্তরীকরণ করি, তাহলে একে অন্তরীকরণ করলে পাবো dy বাই ডিএক্স। আর আমি যদি একে যদি হচ্ছে থিটা কল্পনা করি বা এক্স পুরোটাকে যদি এক্স কল্পনা করি, তাহলে এটা হচ্ছে সাইন এক্স। আর সাইন এক্সকে অন্তরীকরণ করলে কী পাবো, কজ এক্স। তো সেই এক্সের অংশটুকু মানে যেটাকে এক্স ধরতেছি বা বলতেছি সেটাকে আবার অন্তরীকরণ করে দিব। তো এই অংশ তো আছে অপর লাইনে, আর এটাকে যদি আমি অন্তরীকরণ করি তাহলে দেখো তো ব্র্যাকেটের ভিতরের অংশকে যদি এক্স কল্পনা করো তাহলে হচ্ছে এক্স স্কোয়ার, ঠিক না? তাহলে পাওয়ারটা বসবে, ব্র্যাকেটের ভিতরের অংশ লিখলাম পাওয়ার -1, কিন্তু আমার এখানে এখানে কী ছিল, এক্স প্লাস ওয়াই। তো সেই এক্স প্লাস ওয়াইকে আবার কী করে দিতে হবে, অন্তরীকরণ করে দিতে হবে। সেই কাজটা তৃতীয় লাইনে করেছি, যেখানে এক্সকে অন্তরীকরণ করলে কী পাচ্ছি, 1, এবং ওয়াইকে অন্তরীকরণ করলে পাচ্ছি ডিওয়াই বাই ডিএক্স। নাও আসো এটাকে জাস্ট যদি রিঅ্যারেঞ্জ করে সাজানো হয়, সাজানো বলতে আমি যদি, যেহেতু এখানে দুইটা পদ আছে ব্র্যাকেটের ভিতরে, আমি যদি বন্টন বিধি বা বন্টন করে যদি ব্র্যাকেট থেকে বের করতে চাই তাহলে সেক্ষেত্রে গুণ দিয়ে বের করবো, এবং গুণ দিয়ে বের করলে এরকম একটা অংশ পাচ্ছি। 1 দ্বারা গুণ দিলে পাচ্ছি এই অংশটুকু, প্লাস ডিওয়াই বাই ডিএক্স দ্বারা গুণ দিলে পাচ্ছি এটুকু। এখন আমার এই ম্যাথে দেখো, আমাদের আগের ম্যাথগুলোতে কী হতো যে শুধুমাত্র এখানে ডিওয়াই বাই ডিএক্স তৈরি হতো, এখানে যা আসতো সেটাই আনসার। অথবা বিগত 2-3টা ক্লাসে আমরা কি দেখেছি যে যখন আমরা লন কমন নিতাম, লন কেন কমন না হয় সেটা আমরা অবশ্যই বলেছি। যখন কোনো কিছুর পাওয়ার e⁴x হয়, এফ মানে ফ্যাক্টোরিয়াল ভিত্তিক হয়, বা হচ্ছে যে x⁴x হবে, e⁴x হবে, মানে পাওয়ারটাই একটা চলক, পাওয়ারটাই একটা ভ্যারিয়েবল আর কি। তখন সেই ক্ষেত্রে আমরা উভয় পাশে লন কমন নিতাম। তখন সেই ক্ষেত্রে আমি যদি উভয় পাশে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতাম বা করা হইতো, সেই ক্ষেত্রে 1/y ডিওয়াই বাই ডিএক্স হতো। কারণ আমাদের টার্গেট থাকতো কি, যে ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করা। তখন আমরা কী করতাম, ওয়াইটাকে ওই পাশে নিয়ে গুণ দিতাম। তো এখানে তো ওইরকম না, এখানে আরও অ্যাডভান্স লেভেলের কাজ। সেটাই কি, যে আমার এই পাশেও ডিওয়াই বাই ডিএক্স তৈরি হয়েছে, আবার এখানেও তো ডিওয়াই বাই ডিএক্স আছেই। তাহলে আমি কী করবো, এখানে কি আনসার বলে দিব? উত্তর হচ্ছে না। আমার কাজ হচ্ছে শুধু ডিওয়াই বাই ডিএক্সকেই এর মানটাই নির্ণয় করা। তাহলে আমার এখানে মূল থিম হচ্ছে যে আমি এই পর্যন্ত আসার পরে ডিওয়াই বাই ডিএক্স যুক্ত যে পদগুলো রয়েছে সেগুলোকে আমি সমান চিহ্নের বাম পাশে, এবং বাকি রাশিগুলোকে বা পদগুলোকে আমি কি করব, সমান চিহ্নের ডান পাশে নিয়ে আসব। তো সেই কাজটা এখানে করা হলো, এবং এখান থেকে ডিওয়াই বাই ডিএক্সকে আমি যদি কমন নিই তাহলে এটা এরকম পরিণত হয়, কারণ এখানে কিছুই নেই মানে 1, আর এখানে ডিওয়াই বাই ডিএক্স ব্যতীত বাকি অংশটুকু লিখলাম, দেখতে পাচ্ছ। আর এটা তো অপরিবর্তিতই না, আমার যেহেতু এর সাথে পুরো অংশটুকুর সাথে ডিওয়াই বাই ডিএক্স গুণাকার আছে, তাহলে আমি যদি এখানে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল লিখি তাহলে সেক্ষেত্রে এটা ওই পাশে গিয়ে নিচে বসবে। এই পর্যন্তই কে চাইলে আনসার দিয়ে দিতে পারে, বাট আমরা এখানে ছোটো একটা কাজ করতে পারি। আমরা কি জানি যে cos θ থেকে আমরা যদি লিখি যে √(cos² তাহলে সমস্যা আছে না, বা এটাকে চাইলে এইভাবেও লেখা যায় যে 1 - sin² θ তারপরে স্কোয়ার রুট দেওয়া যায়, একই কথা। তা আমরা এখানে আসলে কাজটাই করেছি, আমরা লিখেছি cos θ, মানে এটাকে থিতা যদি ধরি তাহলে cos θ = √1 - sin² θ, সাইন স্কোয়ার, আর এটা পুরোটা হচ্ছে থিতা। একই কাজ আমরা নিচেও করেছি, কারণ নিচেও আমাদের cos ছিল। এবং আমরা যদি একটু খেয়াল করি, আমাদের ওয়াই যে মানটা সেটা হলো সাইন x + y হোল স্কোয়ার। তো এখানে তো সাইন স্কোয়ার ছিল, তাহলে সেটা কী হবে, ওয়াই স্কোয়ার হয়ে যাবে। ব্যাস, এটাই সলিউশন, মানে টোটালি সলিউশন হচ্ছে এই ম্যাথের এটাই। তাহলে দেখো আমরা টোটালি ডিওয়াই বাই ডিএক্স পেয়েছি। এখন কিন্তু লেফট সাইডে রাইট সাইডে দুই জায়গায় ডিওয়াই বাই ডিএক্স নাই, কিন্তু অনলি একটাই আছে, সেটা লেফট সাইডে, এবং সেটার মানে আমরা বের করেছি, এবং আশা করি এটা বুঝতে পেরেছি। এই কাজটাই আসলে আরও ক্লিয়ার হবে, কারণ আরও 2-3-4টা ম্যাথ দেখানো হবে। তো এই ম্যাথে আমরা যদি দেখি, এটা হচ্ছে 2-6 নম্বর ম্যাথ। এখানে ছিল এরকম যে লন xy = x + y। তো এটাকে আমরা প্রথমে লন যেহেতু ছিল এটাকে বন্টন করে দিই, অর্থাৎ লনের সূত্র অ্যাপ্লাই করলাম, তাহলে লন x প্লাস লন y, আর এটাকে এই দুটো অংশকে আমি যদি সমান চিহ্নের বাম পাশে নিয়ে আসি তাহলে -x - y হবে। নাও আমরা এক্সের সাপেক্ষে এখানে লিখবা, এক্সের সাপেক্ষে আমরা কী করলাম,
এখানে হচ্ছে যে আমরা যদি অন্তরীকরণ করি উভয় পাশকে তাহলে সেটা কীরকম হবে, একে অন্তরীকরণ করলে হবে 1/x, লন ওয়াইকে অন্তরীকরণ করলে হবে 1/y dy/dx। এটা বারবার দেখেছি, এটা আশা করি এখন বোঝার কথা, কারণ এখানে যদি x ছিল না সেহেতু আমি আবার এটাকে অন্তরীকরণ করতে হবে না, ওয়াইকে আবার অন্তরীকরণ করা হয়েছে। এক্সকে অন্তরীকরণ করলে 1, ওয়াইকে অন্তরীকরণ করলে dy/dx। এখন দেখো এখানে আমার দুইটা পদের মধ্যে dy/dx আছে, তাহলে আমি কী করবো, ওই পদগুলোকে সমানচিহ্নের বাম পাশে রেখে বাকিগুলোকে কী করবো, ডান পাশে নিয়ে যাব। এখন এখানে কমনও নিয়ে নিয়েছে, dy/dx কমন নিলে এখানে থাকতেছে 1/y, এখানে থাকতেছে -1। না আমি এখানে লসাগু ভিত্তিক কাজ করলাম, এখানে লসাগু ভিত্তিক কাজ করলাম। এখন শুধু যেহেতু আমাকে dy/dx এর মানটাই নির্ণয় করতে হবে, সেই কারণে আমরা dy/dxকে রেখে বাকি অংশগুলোকে ওই পাশে নিয়ে গেলাম। নিয়ে গেলে সেটা কী হবে, যেহেতু ভাগ আকারে ছিল, গুণ দিলে পরে মানে উপর নিচ হয়ে যাবে, এবং সেক্ষেত্রে আমরা যদি সরলীকরণ করি তাহলে dy/dx এর মানটা আসে এরকম। এবার আসো 3 নাম্বার ম্যাথটা, সেখানে আমরা কেন আসলে উভয় ভাষার লন দ্বারা গুণ দিতাম এখানেও আশা করি আবার ক্লিয়ার হবা। যেমন দেখো এখানে আমার আছে x⁴y, y⁴x, অর্থাৎ পাওয়ারটা কোনো সংখ্যা না, এখানে পাওয়ারটা হচ্ছে একটা, সে নিজে একটা ভেরিয়েবল চলক। তো সেই ক্ষেত্রে আমাদের কী করতে হবে, উভয় পাশে আমরা লন দ্বারা গুণ করে দেব। আমি যদি উভয় পাশে যদি লন দ্বারা গুণ দিই তাহলে এরকম হয়, এবং তারপর লনের সূত্র অ্যাপ্লাই করলাম, কারণ যেহেতু এখানে দুইটা চলকে বা দুইটা আলাদা পার্ট, এটা একটা x একটা y, সেই ক্ষেত্রে লন x⁴y প্লাস লন y⁴x, আর লন 1 মান হচ্ছে 0। না আমি যদি উভয় পাশে যদি অন্তরীকরণ করি তাহলে dy/dx লিখলাম, আর এটাকে লিখলে যা না লিখলেও তা, কারণ এটা 0ই হবে। এরপরে দুটো অংশকে আমরা আলাদা করলাম, এবং আলাদা করার পাশাপাশি যেহেতু দুটো বিন্দু পর সেজন্য আলাদা করছি। এবং এখানে আরও একটা কাজ করলাম, সেটা হলো যেহেতু আমার এটা পাওয়ার, ওয়াইটা হচ্ছে পাওয়ার, সেটাকে লনে কী করা যায়, আগে লেখা যায়। একইভাবে এক্সকেও লনে কী করলাম, আগে নিয়ে আসলাম। নাও আমার এটা যদি ইউ হয় তাহলে এটা হচ্ছে বি, তার মানে এখানে ইউবি ফর্মুলা, ইউকে রেখে বি এর অন্তরীকরণ, বিকে রেখে ইউর অন্তরীকরণ। একই কাজ এখানেও, এটাকে যদি ইউ বলি তাহলে ইউকে রেখে বি এর অন্তরীকরণ, বিকে রেখে ইউর অন্তরীকরণ। এখানে ওয়াইকে রাখলাম, লন এক্সকে অন্তরীকরণ করলে 1/x, লন এক্সকে রাখলাম, ওয়াইয়ের অন্তরীকরণ করলে dy/dx। এখানে এক্সকে রাখলাম, লন ওয়াইয়ের অন্তরীকরণ করলে 1/y, এবং যেহেতু সেটা ওয়াই ছিল মানে এক্স ছিল না সেহেতু dy/dx। আর হচ্ছে যে লন ওয়াইকে রাখলাম, এক্সকে অন্তরীকরণ করলে 1 = 0। এখানে দেখো দুইটা পদে কী আছে, dy/dx আছে, সেটাকে আমরা লিখে দিলে লেফট সাইডে রাখবো এবং কমন নিব, কমন নিলে এরকম তৈরি হয়। আর রাইট সাইডে আমার যদি এরকম তৈরি হয়েছে, সেখানেও কী করা যায়, লসাগুর কাজ করা যায়। এখানেও ব্র্যাকেটের ভিতরেও কী করা যায়, লসাগুর কাজটা করা যায়। মানে এখানে ওয়াইকে লসাগু নিয়ে, এখানে এক্সকে লসাগু নিয়ে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ যা ইচ্ছা করতে পারি। করার পরে এরকম রাশিতে পরিণত হয়েছে, এবং দেন আমরা শুধুমাত্র যদি dy/dx এর মানটা নির্ণয় করতে চাই শুধুমাত্র, তাহলে সেক্ষেত্রে আমার কী হবে, এই অংশটুকু ওই পাশে চলে যাবে, এবং যেহেতু গুণ দিয়েছে সেহেতু এটা কী হবে, উপর নিচ হয়ে যাবে, এবং সেটাকে যোগ বিয়োগ গুণ ভাগ বা সরলীকরণ বলা চলে। সরলীকরণ করার মাধ্যমে আমার এরকম একটা dy/dx এর মানটা এরকম একটা রূপ ধারণ করেছে। তো আশা করি এই ম্যাথটা বুঝতে পেরেছে। না আমরা এই অনুশীলনী সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ম্যাথটা, যেটা সাম্প্রতিক বোর্ড কোশ্চেনে দিয়েছে, তো সেই ম্যাথটা আসলে করব, এবং ম্যাথটা একটু বোঝার রয়েছে। আমাদের সাধারণত আমরা এতক্ষণ যে ম্যাথগুলো করেছি সেই ম্যাথগুলো সাধারণত এরকমভাবে দেওয়াকৃত ম্যাথ। পরীক্ষায় এই ম্যাথটাকে এইভাবেও দিতে পারে যে sin x + y = xy + y = y/x, এরকম দিতে পারে। এখন আমরা প্র্যাকটিস করতেছি এরকম ম্যাথগুলো, পরীক্ষা যদি এরকম দিয়ে দেয় তাহলে তো মনে হবে যে বিশাল পরিবর্তন, আসলে না, জাস্ট 1-2 লাইনের পরিবর্তন। মানে ম্যাথটাকে তুমি জাস্ট সাইজ করে একটা নির্দিষ্ট প্যাটার্নে আনছো, তারপর তুমি কাজ করতেছো। তো ওইটুকু প্যাটার্ন, ওইটুকু তোমার যে পরিবর্তন ধরার মতো তোমার অবশ্যই ব্রেনটা রয়েছে, ইন্টার স্টুডেন্ট, অবশ্যই এইটুকু আশা করি ম্যাথ প্র্যাকটিস করতে করতে একটু হয়ে যাবে। প্রথমে মনে হবে যেটা মানে ভিন্ন রকম কিছু, আসলে না। যখন একটু যখন চেঞ্জের জায়গাগুলো ধরতে পারবা, মানে আমার বোর্ড কোশ্চেন প্র্যাকটিস না, বোর্ড কোশ্চেনকে করতে হবে অ্যানালাইসিস, যে আমার এই বছরের কোশ্চেনটাকে এইভাবে দিয়েছে, এখানে কি চেঞ্জ করে আমাকে আগামী বছর কোশ্চেনটাকে দিতে পারে, এইটুকু রিয়েলাইজ করতে হবে। কারণ এই ম্যাথের এইটুকু হচ্ছে পরিবর্তন, বাট বাকি কাজটুকু কিন্তু এর আগের ম্যাথের মতোই, ঠিক না? তো এইটুকু কি, সেটা যেমন এখানে ছিল সাইন ইনভার্স, তো আমি যদি সাইন ইনভার্সটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে তার ইনভার্স থাকতেছে না, তখন এই অংশ পরিণত থিতা হয়ে, মানে এই অংশটা থিতাতে পরিণত হচ্ছে। তখন আমার কী লিখতে পারতেছি, আমি লিখতে পারতেছি sin xy + y = এখানে y/x। তাহলে এইটুকু পরিবর্তন আশা করি বুঝতে পারার কথা। এবং নাও আমরা এখানে কি করলাম, এক্সের সাপেক্ষে উভয় পাশে আমরা অন্তরীকরণ করে দিলাম।
তো আমি যদি এখানে এক্সের সাপেক্ষে উভয় অংশ যদি অন্তরীকরণ করি তাহলে সেটা এটাকে যদি এক্স বিবেচনা করি তাহলে সাইন এক্স, সরি এটা নেই, এটাকে যদি এক্স বিবেচনা করি তাহলে এটা হচ্ছে সাইন এক্সকে অন্তরীকরণ করলে পাবো কজ এক্স, যেহেতু এখানে এক্সের চলে এক্স ওয়াই প্লাস ওয়াই ছিল তাকে আবার অন্তরীকরণ করে দিতে হবে। ওকে, আর এখানে আসলে রাইট সাইডে কীভাবে অন্তরীকরণ করার ক্ষেত্রে আমরা ইউ বাই বি এর ফর্মুলা দেখতে পাচ্ছি, ইউ নিচে হয়েছে বি, তাহলে সেটার সূত্র কি, যে নিচেরটাকে রেখে উপরটাকে অন্তরীকরণ বিয়োগ উপরটাকে রেখে নিচেরটাকে অন্তরীকরণ ডিভাইডেড বাই নিচেরটার হোল স্কোয়ার। ঠিক আছে, এরপরে আমরা এখানে যে কাজটা করলাম সেটা হলো এটা তো রেখে দিলাম, আর এই অন্তরীকরণ করলে দেখো এখানে আলাদা একটা অংশ এখানে আলাদা একটা অংশ, মানে দুইটাকে আলাদা আলাদাভাবে অন্তরীকরণ করতে হবে। তো এখানে অন্তরীকরণ করার ক্ষেত্রে এক্সকে ইউ এবং ওয়াইকে যদি ভি ধরো, তার মানে ইউবি ফর্মুলা, তাহলে এক্সকে রেখে ওয়াইকে অন্তরীকরণ করলে এক্স ডিওয়াই বাই ডিএক্স, ওয়াইকে রেখে এক্সকে অন্তরীকরণ করলে কী হবে ওয়াই, আর এক্সকে অন্তরীকরণ করলে ওয়ান। এবার আসো ওয়াইকে অন্তরীকরণ করতে, ওয়াইকে অন্তরীকরণ করলে তো ডিওয়াই বাই ডিএক্সই হবে, তাই না? এরপরে এই অংশ তো যেভাবে সেভাবে পড়ে আছে। নাও আমরা এখানে যে কাজটা করলাম আর গুণ দিলাম এবং রাইট সাইডের অংশগুলোকে লেফট সাইডেও নিয়ে আসলাম। যেমন এখানে এক্স স্কোয়ার ছিল, সেটাকে এই এক্স স্কোয়ার দ্বারা আমি যদি এগুলোকে গুণ করি তাহলে এখানে কী হয়ে যাবে, এক্স স্কোয়ার হয়ে যাবে। লিখে দিলাম, লিখতে আস্তে আস্তে যদি তুমি এক্স স্কোয়ারকে যদি গুণ দিও তাহলে এখানে নিচে কিন্তু আর কিছু নাই, তখন তোমার থাকতেছে শুধুমাত্র কি এক্স ডিওয়াই বাই ডিএক্স মাইনাস ওয়াই। তো সেটাকে আমি যদি রাইট সাইড থেকে যদি সমানচিহ্নের লেফট সাইডে নিয়ে আসি তাহলে কী হবে, এই অংশটুকু মাইনাস হবে আর মাইনাস ওয়াই প্লাস ওয়াই হয়ে যাবে। এবার আসো কাজে, কাজটা কি, কাজটা হলে আবার আমার যেখানে 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 পড়ে এখানে আমার ব্র্যাকেটের ভিতরে একটা অংশ আছে, সেটাকে আমি কী করবো বন্টন করে অর্থাৎ গুণ দিয়ে ব্র্যাকেট থেকে বের করে ফেলবো, অর্থাৎ এই অংশ দ্বারা গুণ দিয়ে ব্র্যাকেট থেকে বের করে ফেলবো। তো এক্স ডিওয়াই বাই ডিএক্সে গুণ দিলে তৈরি হচ্ছে এটা, ওয়াই দ্বারা গুণ দিলে হচ্ছে এটা, ডিওয়াই বাই ডিএক্স দ্বারা গুণ দিলে হচ্ছে এটুকু, আর মাইনাস এক্স ডিওয়াই, সরি এই লাইনটা আবার একটু বলি, এই যে তিনটা পদ ছিল এটা দ্বারা এই অংশকে এই পদ দ্বারা গুণ দিলে পাচ্ছে এটুকু, এই অংশকে ওয়াই দ্বারা গুণ দিলে পাচ্ছে এটা, এবং এই অংশটুকুকে আমি যদি ডিওয়াই বাই ডিএক্স দ্বারা গুণ দিই তাহলে পাচ্ছে এটা, আর মাইনাস এক্স ডিওয়াই বাই ডিএক্স এটা তো পড়ে আছে, প্লাস ওয়াই এ তো পড়ে আছে। না আমরা এখানে যে কাজটা করলাম সেটা হলো আমাদের টার্গেট, যেহেতু আমরা এখন প্রতিটা পদকে আলাদা করে ভেঙে ফেলেছি, ব্র্যাকেটের ভিতর কোনো কিছুই নেই, রাইট সাইডে কিছুই নেই, সেহেতু আমরা এখন কী কাজ করতে পারি, ডিওয়াই বাই ডিএক্স যুক্ত পদগুলোকে লেফট সাইডে এবং বাকি অংশটুকুকে বাকি পদগুলোকে আমরা রাইট সাইডে নিয়ে যেতে পারি। এবং সেই ক্ষেত্রে আমি যদি ডিওয়াই বাই ডিএক্স গুলোকে যদি কমন নিই, ডিওয়াই বাই ডিএক্স এখানেও ডিওয়াই বাই ডিএক্স এখানেও ডিওয়াই বাই ডিএক্স তিনটা জায়গায় আছে, কমন নিলাম। এখন সেখানে কমনের ক্ষেত্রে আরও একটা জিনিস লক্ষ্য করলাম, এখানে আছে এক্স কিউব, এখানে আছে আমার এক্স স্কোয়ার, এখানে আছে এক্স, তাহলে এক্স কিউব আমি কী করতে পারি, কমন নিতে পারি, তাহলে এটা এরকম তৈরি হচ্ছে। আর রাইট সাইডে যে অংশগুলো চলে গেছে সেটা হলো এটা একটা মাইনাস, এটা একটা, এটা সরি এটার মধ্যে ডিওয়াই বাই ডিএক্স আছে, আবার আরেকটা হচ্ছে প্লাস ওয়াই, এটা মাইনাস ওয়াই হয়ে গেছে সমান চিহ্নের ওই পাশে যাওয়ার পরে। এখন দেখো ডিওয়াই বাই ডিএক্স ইন্টু এক্সের সাথে এই অংশটুকু কী আকার আছে, গুণ আকারে, তাহলে এটা যদি ওই পাশে চলে যায় তাহলে কী হবে, এটা বাক সাইনে কনভার্ট হবে। তো এই কাজটা এখানে হয়েছে, জাস্ট আমাদের মূল থিম সেটা হলো যে কি ডিওয়াই বাই ডিএক্সটাকে বের করা। তো এখানেও আমি যেহেতু আমার শুধুমাত্র ডিওয়াই বাই ডিএক্সটাকেই বের করতে হবে, আমি এখানে এক্স যুক্ত যে চলকটা ছিল সেটাকে আসলে কী করলাম, এখানে নিচে নিয়ে আসলাম। আর এইখানতে চাইলে অ্যাডভান্স লেভেল আর একটু কাজ করতে পারে, শুধুমাত্র নিচের অংশ, সেটা হলো যে এখানে আমি কজ এক্স ওয়াই প্লাস ওয়াই এই অংশটুকু কিন্তু এই দুইটা পদে আছে, ফলে আমি এই অংশটুকু যদি কমন নিই তাহলে আমার এখানে থাকবে এক্স কিউব প্লাস এখানে থাকবে আমার এক্স স্কোয়ার। ওকে, আর এটা তো এক্স মাইনাস এক্সের জায়গায় পড়ে থাকবে, তো এটা করতে পারো, না করতে চাইলে এখানে এটাকে সলিউশন আসলে দিয়ে দিতে পারো। আর এই অধ্যায়ের নতুন আরেকটি সংযোজন সেটা হচ্ছে 5 নাম্বার, এটা মূলত যখন হায়ার ম্যাথে যখন নবম অধ্যায়টা করবে তখন সেখানে গেলে আসলে খুব কাজে দিবে। যেমন এখানে আমাকে দুইটা ভেরিয়েবলের আসলে রাশির আকারের যে সমীকরণ দিল, একটা হচ্ছে এক্সের, একটা হচ্ছে ওয়াইয়ের। যেমন এখানে এক্স ইকুয়াল আছে কি 380 ডিভাইডেড বাই 1 প্লাস টি কিউ, এবং ওয়াই ইকুয়াল দেওয়া আছে 3a টি স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস টি কিউ। এখন আমার এখানেও ভেরিয়েবল হচ্ছে টি, এখানেও ভেরিয়েবল হচ্ছে টি, আমি যদি টি সাপেক্ষে এখানে যদি অন্তরীকরণ করি তাহলে আমার এখান থেকে কী বের হবে, ডিএক্স ডিভাইডেড বাই ডিটি। আর আমি এখানে যদি টি সাপেক্ষে যদি অন্তরীকরণ করি তাহলে কী পাবো, ডি ওয়াই ডিভাইডেড বাই ডিটি। বাট আমাকে প্রশ্নে বের করতে বলছে, আমাকে সলিউশন বের করতে বলছে ডি ওয়াই ডিভাইডেড বাই ডিএক্স, যেখানে আমার চলক হচ্ছে টি, সেখানে আমাকে বের করতে বলছে ডি ওয়াই বাই ডিএক্স। তো সেই ক্ষেত্রে আমরা প্রথমে ডিএক্স বাই ডিটি বের করবো, তারপর ডি ওয়াই বাই ডিটি বের করবো, তার পরবর্তী কাজ সেটা আমরা যাচ্ছি ম্যাথের পরবর্তী অংশে। তো এখানে আমি যদি
এক্স টি এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি তাহলে ডিএক্স বাই ডিটি হবে, এবং এখানে যদি অন্তরীকরণ করা হয় তাহলে সেটা উপর অংশ হচ্ছে ইউ এবং নিচের অংশে যদি বি যদি ধরে নাও, তার মানে ইউ বাই বি এর ফর্মুলা। আর ইউ বাই বি এর ফর্মুলা কি, যে আমি হচ্ছে বিকে রেখে ইউকে অন্তরীকরণ করব, বিয়োগ আমি হচ্ছে যে ইউকে রেখে বিকে অন্তরীকরণ করব। মানে প্রথম হচ্ছে আমি কি করব, বিকে কনস্ট্যান্ট রেখে ইউকে অন্তরীকরণ করলাম, তারপরে ইউকে কনস্ট্যান্ট রেখে বিকে অন্তরীকরণ করলাম, ডিভাইডেড বাই বি স্কোয়ার, অর্থাৎ ইউ বাই বি এর ফর্মুলা। তার পরবর্তী কাজ তো ইজিলি পারো। তো এখানে যদি দেখো সেটা হচ্ছে যে আমি যদি 3a এটাকে যদি অন্তরীকরণ করি তাহলে পাচ্ছি কি 3a, আর এখানে অন্তরীকরণের পার্ট হচ্ছে 1 প্লাস টি কিউব। 1কে অন্তরীকরণ করলে সেটা তো 0 হয়ে যাবে, আর টি কিউবকে যদি অন্তরীকরণ করা হয় সেটা হবে কি 3t স্কোয়ার। তো এটা গেল না, আমরা হচ্ছে 3a-কে কমন নিতে পারি, তাহলে এখানে থাকতেছে 1 প্লাস টি কিউব, আর এখানে থাকতেছে টি একটা দুইটা টি কিউব হয়ে যাবে, ঠিক না। তারপর ব্র্যাকেটের ভিতরে 3টা থেকে একটা গেলে মাইনাস 2টা টি কিউব থাকতেছে, আর এখানে 3a তো কমনই, ওকে। মানে জাস্ট এই কাজটা হচ্ছে টোটালি সরলীকরণ, মানে এটার অন্তরীকরণের কোনো কাজই নেই, এটা পারবা। আমাদের dx বাই ডিটি বের হলো। এরপর আমাদের ওয়াই মান দিয়েছে, সেখান থেকে আমরা যেহেতু চলক হচ্ছে টি, সেখান থেকে আমরা dy ডিভাইডেড বাই ডিটি পাবো। তো এখানেও দেখো ইউ বাই বি এর ফর্মুলা, এটা আমি বলতে চাচ্ছি না, কারণ ইউ বাই বি এর ফর্মুলা একটু আগে দেখেছো বা এর আগের ম্যাথও দেখেছো, তো আশা করি এটা করতে পারবো। নাও আসো, তাহলে আমাদের দেখো কী বের হলো, আমাদের dx ডিভাইডেড বাই ডিটি বের হলো, dy বাই ডিটি বের হলো, আর আমাদের বের করতে বলছে dy বাই dx। তো আমি যদি উভয় উপর নিচ যদি আমি ডিটি দ্বারা যদি ভাগ করে দিই এই অংশটুকুকে, তাহলে এটা কি এভাবে পরিণত হয় না, dy বাই ডিটি dx বাই ডিটি। তা আমার তো এইটুকুর মান জানা আছে, বসিয়ে দিলাম, এটার মানও জানা আছে, বসিয়ে দিলাম। তারপর যা সরলীকরণ মানে এটা কাটা, বাকি যেটা থাকতেছে সেটাই আনসার, মানে 3 কাটা, তাহলে আমার এটাই থাকতেছে। তাহলে এই কাজটা অত্যন্ত সিম্পলি। তাহলে তাহলে যদি এরকম যদি এক্স ইকুয়াল একটা রাশি দেয়, ওয়াইকে যদি একটা রাশি দেয়, তাহলে প্রথমে এই চলক কি সলক, এখানে হয়তো আমার এই ম্যাথগুলো হয়তো চলক ছিল হয়তো টি, ঠিক না, কোনো জায়গায় হয়তো চলক থাকতে পারে থিতা, কোনো জায়গায় চলক থাকতে পারে আমার এম ফি, যা হোক সেটা যেটা থাকুক সেটার সাপেক্ষে আমি কাজ করব। তাহলে প্রথমে আমি এখানে একবার অন্তরীকরণের কাজ করবো, এখানে একবার অন্তরীকরণের কাজ করব, তারপর ডিওয়াই বাই ডিএক্সকে এভাবে সাজিয়ে আমি আসলে চূড়ান্ত মানটা বা সলিউশনটা বের করার চেষ্টা করব। তো এখানে এ ছিল কাজ, এবং কিছু হোমওয়ার্ক আমি দেওয়ার চেষ্টা করছি, সেগুলো হলো 1-এর 2, 2-এর 6, 3-এর 5 নাম্বার, 5-এর 3 নাম্বার এবং 5-এর 7 নাম্বার, এই ম্যাথগুলো এবং যেগুলো আমি করিয়েছি, যদি এগুলো একটু ভালো করে করো, নোট করো এবং দেখো কীভাবে করতে হয়েছে, করানো হয়েছে, সেগুলো যদি একটু করো, আশা করি এই অনুশীলনের কোনো প্রবলেম থাকবে না। তা আজকে এই পর্যন্তই থাকলো, একটু কন্টিনিউয়াসলি কাজগুলো করো।